সুপ্রিয় দর্শক, আজ আবার একটি নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। আজ আমরা আইফেল টাওয়ারের ইতিহাস সম্পর্কে জানব। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। আইফেল টাওয়ারের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং আকর্ষণীয়। এটি ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত এবং বিশ্বের অন্যতম বিখ্যাত প্রতীক হিসাবে পরিচিত। নির্মাণ ও পরিকল্পনা। আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছিল 1889 সালে প্যারিস ওয়ার্ল্ড এক্সপ্রেশনের জন্য, যা ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি উদযাপনের অংশ হিসাবে তৈরি হয়েছিল। টাওয়ারটি ডিজাইন করেন বিখ্যাত ফরাসি প্রকৌশলী গুস্তাভ আইফেল। নির্মাণকাল। আইফেল টাওয়ার 1887 সালের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু হয় এবং 1889 সালের মার্চ মাসে তা সম্পূর্ণ হয়। অর্থাৎ এটি তৈরি করতে প্রায় 2 বছর সময় লাগে। 10,100 টন লোহার ব্যবহার করা হয় এবং 3 লাখেরও বেশি রিভেট ব্যবহার করা হয়েছিল এই আইফেল টাওয়ারে। এই টাওয়ারের উদ্দেশ্য হলো, প্রথম দিকে টাওয়ারটি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল এবং এক্সপ্রেশনের পর এটি ভেঙে ফেলার পরিকল্পনা ছিল, কিন্তু এর উচ্চতা এবং বৈজ্ঞানিক গুরুত্বের জন্য এটি স্থায়ীভাবে রেখে দেওয়া হয়। টাওয়ারটি রেডিও সম্প্রচার ও টেলিযোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হয়ে ওঠে পরবর্তীতে। উচ্চতা, স্থাপত্য। আইফেল টাওয়ার 324 মিটার অর্থাৎ প্রায় 1063 ফুট উচ্চতা বিশিষ্ট এবং এটি দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা ছিল। এটি মূলত 3টি স্তরে বিভক্ত। প্রথম ও দ্বিতীয় তলার পর্যটকরা যেতে পারেন এবং সেখানে রেস্টুরেন্ট ও পর্যবেক্ষণ ডেক রয়েছে। টাওয়ারটির তৃতীয় স্তরে একটি পর্যবেক্ষণ ডেক রয়েছে, যা প্যারিস শহরের অসাধারণ দৃশ্য দেখতে পর্যটকদের আকর্ষণ করে। উল্লেখযোগ্য ঘটনা। টাওয়ারটি নির্মাণের পর থেকে এটি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি একটি রেডিও টাওয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী প্যারিস দখল করার সময় হিটলার এখানে আসেন, তবে তিনি কখনো টাওয়ারের শীর্ষে ওঠেননি। আজ আইফেল টাওয়ার পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ এবং প্রতিদিন প্রায় 20,000-এরও বেশি মানুষ এটি পরিদর্শন করে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনাটি এখানে শেষ করলাম। যদি পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।